আসসালামু আলাইকুম হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব আম দিয়ে খুব ঝটপট একটি রেসিপি, আর দেখতে একটু বেশি সুন্দর আর একটু কালারফুল, আর সময়ও লাগে খুবই কম। তো চলুন আমরা খুব সহজেই এটা তৈরি করে ফেলি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। এটা বানানোর জন্য আমাদের দরকার হবে দুধ। তো আমি এখানে 3 কাপের মতো দুধ নিয়েছি, লিকুইড দুধ। আর এটাকে আমরা এখন দুভাগ করে নিব। যেহেতু আমাদের যে স্তরটা হবে মানে 2 স্তরে হবে, তাই আমরা এখান থেকে দুধটা 2 ভাগ করে নিব। আর হচ্ছে এখানে নিয়েছি আমের পিউরি, হাফ কাপ চিনি, আর হচ্ছে হাফ কাপ কর্নফ্লাওয়ার ছাড়া কিন্তু হবে না। তো এটার মধ্যে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি সেই 2 ভাগ করে দুধ আলাদা করে রেখেছি 1 ভাগ, আর 1 ভাগের মধ্যে চিনি দিয়ে এরপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা আমি হাফ কাপ থেকে আবার হাফ ইউজ করছি। তো এরপরে আমি এটাকে ঠান্ডা দুধের মধ্যে কর্নফ্লাওয়ার, চিনি আর হালকা লবণ দিয়ে আমি খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। গরম দুধের মধ্যে দিতে যাবেন না, ঠান্ডা পানিতে বা ঠান্ডা দুধে গুলে নিতে হবে। এরপর এটাকে চুলায় বসিয়ে 2-3 মিনিট জাল করলেই দেখা যাবে যে এটা এরকম ঘন হতে শুরু করেছে, এরকম ঘন হয়ে গিয়েছে। আর এটাকে সেট করার জন্য এরকম কাপ বা ছোট গ্লাসের দরকার হবে। তো আমি এটাকে একটু কাত করে বসানোর জন্য দুইটা বাটির মধ্যে 2টা কাপ বসিয়ে নিয়েছি। আর এরপরে এর মধ্যে কিছুটা ওই যে রান্না করা ব্যাটারটা ছিল ওটা দিয়ে দিয়েছি। তো একটু সুন্দরভাবে সমান করে বসাতে হবে। এরপরে এটা ঠান্ডা হয়ে ফ্রিজিং করতে হবে এটাকে প্রায় 10-15 মিনিটের মতো। আমরা এটাকে ফ্রিজে রেখে দিই আর বাকি প্রসেসে চলে যাই। এখানে আমাদের একটু ব্যাটার বেঁচে ছিল আর কি। তো এরপরে এর মধ্যে সেই যে আমের পিউরিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর সেটা দেওয়ার পরে এখানে সেই যে বাকি দুধটা ছিল সেটাও অ্যাড করে দিচ্ছি। আর বাকি যে কর্নফ্লাওয়ারটা ছিল ওটাও দিয়ে দিব, চিনিটাও দিয়ে দিব। এক কথা সব কিছু দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর আবারও যখন রান্না করবেন তখন কিন্তু ঠিক এরকম 2-3 মিনিটই লাগবে এটা ঘন হতে। তো এরপরে এটা দেখতে ঠিক এরকম অনেক ঘন হয়ে যাবে। আর কাপে যে সেট করে রেখেছিলাম সাদা অংশটা, ওটা কিন্তু এখন অনেকটাই সেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার হাতে লেগে যাচ্ছে না। এরপরে আমি সেই কালারফুল মানে আমের যে পিউরিটা ওটা অ্যাড করে দিব এর মধ্যে। এরপর আমি যখন এটাকে অ্যাড করে দিব তখন কিন্তু এটা দেখতে ঠিক একটু অন্যরকম লাগবে, মানে অন্যরকম একটা সৌন্দর্য বা একটা কালারফুল ভাব। এটা তো দেখেই বুঝতে পারছেন, বলার কিছুই নেই। তো এরপরে এটাকেও একটু ফ্রিজে রাখলে তারপরে কিন্তু চামচ দিয়ে কেটে খাওয়ার সময় পুরো জেলির মতো লাগবে, আর বাবুরা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। বাসায় আমের সিজনে খুব ঝটপট এই রেসিপিটা করে ফেলুন, পছন্দ করবে আপনার বাবুও। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো খাবারের সাথে। আল্লাহ হাফিজ।